আজকে সকাল সকাল বুম্পার ডাকে আমি ছাদে উঠে এলাম, তাই তো। গুড মর্নিং। আজকে পেয়ারা পাড়া হবে সেই জন্য এতদিন ধরে যে দুটো দেখিয়ে যাচ্ছিলাম সেই দুটো আজ পারবো। আমাকে শিগগিরই এসো পেয়ারা পারবো, শিগগিরই এসো করে আমি সেই ছুটতে ছুটতে ছাদে উঠে এলাম। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। ও বাবা, পেয়ারাগুলো কত বড় বড় হয়েছে। হ্যাঁ পারো। ও বাপরে, দেখছো কত বড়। ওটা পারবে? পেকে যাবে তো, পেকে যাবে। বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধ হয়ে গেছে। আমাকে থাকবে না, নরম হয়ে গেলে ভালো লাগবে না। ঠিক আছে তাহলে চলে যাও। একসঙ্গে দুটো সেই খাওয়াও অসুবিধা তো একসঙ্গে। হ্যাঁ এটাই থাক, ওইটা থাক, ওটা প্যাকেটটা আবার পরিয়ে দাও। হ্যাঁ আর এই কুল গাছে দেখো আবার কুলে হবে, তার কুড়ি আসছে। এই কেটে এখন এরও দু চারটে, মানে বেশি আসবে না। যাই হোক আবার কুড়ি আসছে। দিলে ঢাকা পরিয়ে। আর আমার অ্যাডিনাম গাছটা তো একদম ভর্তি হয়ে গেছে ফুলে। দেখো এটা পুরো এটা ফুল ফুটে গেছে এটা দিয়ে, আর এটাতেও তাই। ওহো, আজকে টিকোমা ফুল ফুটেছে অনেকগুলো। হ্যাঁ কয়েকদিন পরে আজকে টিকোমা ফুলগুলো আবার অনেকটা ফুটেছে, অল্প অল্প ফুটছিল। কালকে রাত্রে আবার একটু বৃষ্টি হয়েছে এখানে। চলো, এই সবে চা খাওয়া হয়েছে, আমি বিছানা টিছানা তুলছিলাম আর ও চিৎকার করে ডাকছে শিগগিরই এসো শিগগিরই এসো করছে। আজকে অবশ্য একটু মেঘলা মেঘলা হয়ে আছে। ভালোই হলো, চলো তোমাদের সাথে গুড মর্নিংটা হয়ে গেল আমার ছাদে এসে, খোলা হাওয়ায় এসে গুড মর্নিং হয়ে গেল। হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। চলো আমি নিচে যাই, আমার কাজকর্ম সব সারি। আজকে আবার সানডে, কত কাজ তার ঠিক নেই। তারপরে আবার লক্ষ্মীরা নিয়ে আসবে না, কাজের শেষ নেই আজকে আমার। চলো আমি নিচে যাচ্ছি। হ্যাঁ এদিকে বিছানা সব পরিষ্কার হয়ে গেছে, তোলা হয়ে গেছে। এদিকেও সোফা টোফা গুছিয়ে দিয়েছি। বুম্পা এখন বেরিয়েছে, এসে ও টিফিন খাবে আর কি। আর আমার রান্নাঘরে প্রচুর কাজ এখনও। এই দেখো এগুলো সব এখন আমাকে ধুতে হবে। কালকে রাত্রে ধুইনি, মানে তখন কুড়েমিয়া হচ্ছিল রাত্রিরে নিয়ে, ওই জন্য ধোয়া হয়নি। এখন এগুলো সব ধোবো। আগে এগুলো ধুয়ে নিই, তারপরে ঘর ঝাড়ু মোছা হবে। আর ততক্ষণে বুম্পার ব্রেকফাস্টটা বানিয়ে দেবো, এসে খাবে। চলো ধুয়ে নিই, কী আর করা। এদিকে হয়ে গেছে আমার সব পরিষ্কার। এবারে আমি একটু ম্যাগি করব বুম্পার জন্য, ওর জলখাবার খাবে, একটু ম্যাগি করে দেবো। চলো ওকে টিফিনটা দিই, দিয়ে তারপরে ঘর ঝাড়ু মোছা। লক্ষ্মী না এলে এই সব বাড়তি কাজগুলো আমাকে একটু করতেই হয়। তো একটা কথা জানো, এই যে লক্ষ্মী আসে না মাঝে সাঝে, মানে আসে না মানে ও অবশ্য না বলে কামাই করে না, এটা ওর খুব বড় গুণ। মানে ও যখনই কামাই করে বলে গিয়েই আমাকে বলেই যায় আর কি, যে বৌদি দুদিন আসবো না কি কিছু। ও গেছে ওর মামার বাড়িতে গেছে। তো যাই হোক, এই যে লক্ষ্মী আসে না, আমি কাজ করি, এইগুলোতে কিন্তু আমি কোনো বিরক্ত হই না, জানো তো। মানে এইগুলো তো আমার বাড়তি কাজ, কিন্তু কোনো দিন আমি বিরক্ত হই না। কেননা দেখো, কোনো জিনিস তো মানে নির্দিষ্টভাবে কোনো জিনিস তো কিছু হয় না। মানে আজকে যে তুমি যেটা করবে সেটা সেই সেম জিনিস যে কালকেও হবে তার তো কোনো ঠিক নেই। মানে আজকে হয়েছে বলে বা আমার আজকে এটা পেলাম বলে আমি যে চিরকাল ওটা পেতেই থাকবো তা কিন্তু নয়। মানে জীবন হচ্ছে নশ্বর। দেখো আজকে পাচ্ছি, কালকে আবার সেটা নাও পেতে পারি, বা কালকে পাইনি বলে যে জীবনেও পাবো না আমি সেটাও কিন্তু নয়। সবটা মিলেমিশেই কিন্তু আমাদের জীবন। মানে কোনো কিছু পেলাম না বলে মন খারাপ করারও কিছু নেই, বা কোনো কিছু পেলাম বলে খুব আনন্দ করে উৎফুল্ল হওয়ারও কিছু নেই। মানে সবটা মেনে নিয়ে বুঝে সুঝেই জীবনটা চলতে হয়। মানে খুশি হলেও যে এত খুশি হলাম আমি, যে বাপরে আমার আজকে কী আনন্দ, আমি এত জিনিস পেলাম, এটাও কিন্তু ভাবা ঠিক নয়। আবার কোনো জিনিস না পেলে সেটা নিয়ে বেশি মন খারাপ করারও ঠিক নেই। ঠিকই পাবে তুমি, সময় যখন আসবে তুমি তোমার চাহিদা মতো সব জিনিসটা ঠিক পেয়ে যাবে। মানে পাচ্ছি না বলে হাহুতাশও করার কিছু
কিছু নেই, বা কোনো জিনিস পেলে সেটা নিয়ে অতি ফুর্তি করার বা অতি আনন্দ করে সেটা 5 জনকে জানানোরও কিছু নেই। পেয়েছো খুব ভালো কথা, আবার পাওনি সেটাও ঠিক আছে, ঠিকই পাবে, সময় মতো ঠিকই পাবে। মানে তুমি তোমার কাজ করে যাও, মানে ফল যিনি দেবার তিনি ঠিক সময় মতো তোমাকে ফল দিয়ে দেবে। মানে এটাই হচ্ছে জীবন আর কি। দেখো বেসিনটা পরিষ্কার করলাম আজকে, তো একটা ন্যাপথলিন দিয়ে দিলাম। তাতে কি হবে, পোকামাকড়টা কম হবে আর কি, আমাদের ড্রেনেজের মুখে যে পোকামাকড় হয় সেটা একটু কম হবে। এটা পরিষ্কার করলাম, এদিকটাও পুরো পরিষ্কার করলাম। চলো, এখানটা আমার আজকে পরিষ্কার হলো। এবারে একটু রান্নাঘরে যাই, চলো। ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে গেছে, বুঝতে পেরেছো? আর ওদিকে ভাতের চাল ভিজিয়েছি এখানটায়। এখানে চিকেন আনলো, চিকেনটাকে একটু ম্যারিনেট করেছি, টমেটো, ধনে, জিরে, একটু তেল আর অল্প একটু নুন। টমেটোটাকে একটু গ্রেট করে দিয়েছিলাম আর কি, হ্যাঁ, করে ম্যারিনেট করে রেখেছি। এদিকে এই পেঁয়াজগুলো এটাতে চপ করব, পেঁয়াজগুলো চপ করবো, এই রসুন। আর এই চপারটা এমনি খুব সুবিধা জানো, কিন্তু একটু কম করে সব জিনিস ভরতে হয়। হ্যাঁ, বেশি জিনিস ভরে দিলে তখন আর কিন্তু চপ হয় না। হ্যাঁ, একটু কম করে ভরতে হয়। দেখবে এই যে অল্প করে ভরছি না, একটু চপ কম করে ভরলে এটা ভালো হয়। হ্যাঁ, যে জিনিসটা চপ করবে সেটা যদি একটু কম করে দাও তাহলে ভালো হয়। আর এই রসুন সব সময় না এরকম ব্যাগে করে ফ্রিজের মধ্যে রাখবে, হ্যাঁ, তাহলে রসুন খুব ভালো থাকবে। দেখো আমার এই রসুনটা বোধহয় মানে মাসখানেক কি আরও মাসখানেকেরও বেশি সময়ের রসুন। এটা আমার কত সুন্দর হয়ে আছে, দেখেছো? একদম টাইট হয়ে আছে রসুনটা। এরকম ব্যাগে করে, মানে এরকম প্যাকেটে আর এরকম জড়িয়ে ফ্রিজে রেখে দেবে, তাহলে মানে মাস দুয়েক রসুন খুব ভালো থাকবে। একটু কম দিলাম, ভালোই বের হয়ে যাচ্ছে। এই যে টানবো, এইটাকে একটু নিচু করে টানতে হয়, মানে ওপর দিকে টানলে কিন্তু খারাপ হয়ে যাবে। একটু নিচু করে এইভাবে টানলে ভেতরের পেঁয়াজটা ভালো চপও হয়ে যাবে, প্লাস জিনিসটাও তোমার ভালো থাকবে। একটু নিচু করে টানবে, দেখো চপ হয়ে গেল। এটাতে ঢেলে রাখি। আজকে না আমার শরীরটা খুব একটা ভালো নেই জানো, মানে শরীর ভালো নেই বলবো না, শরীরে কিছু হয়নি, মুড ভালো নেই। মানে এক দিন হয় না, কিছু ভালো লাগে না, সেরকম ব্যাপারটা হয়েছে আর কি আজকে আমার। আর বুম্পাও আজকে একটু বেশি ব্যস্ত আছে সারাদিন, মানে সকালবেলায় বাইরেই গেছিলো, আবার এলো, এসে টিফিন খেয়ে আবার বেরিয়ে গেছে। ও থাকলে তাও দুটো একটা কথা হয়, হয়, ঠিক হয়ে যায় মুডটা, গল্প করতে করতে মুডটা ঠিক হয়ে যায়। অবশ্য জানি এর থেকে বলবে বটিতে চটপট করে কেটে নিলেই ভালো, সে আমিও জানি, কিন্তু ওই রয়েছে জিনিসটা, মাঝে মাঝে একটু না করলেও হয় বলো, এটা দিয়েছে যখন মানা আমাকে। চলো এদিকে চিকেনটা বসিয়ে দিই, সব কিছু তো মোটামুটি রেডি হয়ে গেছে। অবশ্য স্পেশাল কিছু করব না, এমনি যেমন করে চিকেন আলুর ওই একটু কম ঝোল করে যেমন রান্না করা হয় সেই রকমই রাঁধবো আজকে আর কি। পেঁয়াজ রসুনটা ভাজা হলো, চিকেনটা দিয়ে দিলাম। হ্যাঁ, চিকেনটা লাল হয়েছে, আসলে টমেটো দিয়েছি তো, টমেটোকে গ্রেট করে দিয়েছি, ওই জন্য লাল হয়েছে। এবারে নুন দেবো, এতক্ষণ নুন ছাড়াই কষা হচ্ছিল। আর একটুখানি চিনি দেবো।
বাকি সব মশলা তো দেওয়া আছে। বাকি সব রান্না অবশ্য আমার হয়েই গেছে। দেখো আজকে কি রান্না হয়েছে, তুমি তো আজ কিচ্ছু দেখোনি, কিছু না, আজকে সময় নেই একদম কিছু দেখার, সময় পাইনি। কি রান্না হয়েছে বলো? মাংস, আলু দিয়ে ঝোল, ঝোল ঠিক নয়, মাখা মাখা। হ্যাঁ, এখানে ডাঁটা আলু পোস্ত আর ডাল সেদ্ধ। ডাল সেদ্ধ দারুণ। দেখো এবার খেয়ে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে একদম। আমি এত বোর হয়ে হয়ে রান্না করেছি আজকে, ভালো লাগছিল না, একা একা বোর লাগছিল আমার রান্না করতে। ঠিক আছে, খুব খাও। সুন্দর। আমারটা নিয়ে আসি, আমার খাবারটা। চলো, দেখো আজকে কত তাড়াতাড়ি সব হয়ে গেছে। ওদিকে 2:45 বাজে, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। বুম্পা তো খেয়েই আবার বেরিয়ে গেছে। আর আজকে বুম্পা নেই বলে আমার সোফাটা যেমন পাতা ছিল সেই রকমই আছে, বুঝতে পেরেছো? আমার এদিকে রান্নাঘরও হয়ে গেছে পরিষ্কার, দুধ ফুটে গেছে, একটু আছে চিকেন, ওই জন্যে রেখে দিলাম কড়া শুদ্ধ। অল্প একটু ভাতও আছে। আজকে শেষকালে কুকারে ভাত করেছি জানো, মানে 1টার সময়, আমি তো জানি আজকে ওর খেতে অনেক দেরি হবে, হ্যাঁ, তো 1টার সময় ফোন করে বলছে আমি বাড়ি যাচ্ছি, আমি 1:30টায় খাবো, খেয়ে বেরিয়ে পড়বো, তাই বলল। তো 1টার সময় আধ ঘন্টার মধ্যে তো ভাত হবে না। তো আমি তখন তাড়াতাড়ি করে কিছু আর ওকে কিছু বললাম না, আমরা ঠিক আছে এসো বলে কুকারে ভাত বসালাম। যথারীতি এলো সেই 2টোর পরে, এসে আজকে আর 2 মিনিটও দেরি করেনি, সঙ্গে সঙ্গে চান করেছে, পুজো করেছে, খেয়েছে, খেয়েই আবার বেরিয়ে গেছে। মানে কাজ থাকলে ওকে মানে কেউ পাবে না আর কি, সঙ্গে সঙ্গে কোনো সময় পাওয়া যাবে না, কাজ ওর কাজ আগে, তারপরে যা হবে হবে। চলো ঠিক আছে, আমার তো হলো, এই দিকেই তো চলছে। এখন আমি একটু বসবো, এডিট করতে বসবো। আর ভেবেছিলাম একটু মেশিনটা চালাবো, ওয়াশিং মেশিনটা, তো আর ইচ্ছে হচ্ছে না আর কি। হ্যাঁ থাক, কালকে চালাবো তাই ভাবছি। ভেবেছিলাম খেয়ে উঠে একটু মেশিনটা চালু করে দেবো, তো আর ইচ্ছে হলো না। ঠিক আছে চলো, এখন ভিডিও এডিট করি, পোস্ট করি। হ্যাঁ ঠিক আছে। এদিকে দেখো, ওই মানি প্ল্যান্টের গাছগুলোকে কালকে তো বৃষ্টি হচ্ছিল বলে সব এখানে রেখেছিলাম, ওগুলোকে এখন একটু খুব ভালো করে চান করিয়ে দিলাম। আর এবারে এগুলোকে এখন ঘরে এদের যেখানে যেখানে জায়গা সেখানে সেখানে আমি তুলে দেবো। তো ঠিক আছে চলো বন্ধুরা, আজকের মতন আমি আমার ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা।